জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ। শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজকে এত বেশি আর্থ্রাইটিস আর স্পন্ডালাইটিসের পেশেন্ট হচ্ছে। টিল নাও I have complete just now my meetings and also patient. দেখলাম বেশিরভাগই মেজর পার্ট আর্থ্রাইটিস অর লাম্বার স্পন্ডালাইটিস। এই কোমরের ব্যথা আর পায়ের টান ধরা, মাটিতে বসতে না পারা, একটু মাটিতে বসার পর সারাদিন ওই কষ্ট করে ঘুরে বেড়ানো, এটা সবার মধ্যে হচ্ছে। যারা দাঁড়িয়ে কাজ করে বা যারা দীর্ঘক্ষণ বসে থাকা, এই বসে থাকাটা এটাও কিন্তু একটা রোগ তৈরি করছে। যারা কম্পিউটারে অফিস ওয়ার্ক, টেবিল ওয়ার্ক করেন অলরেডি, তাদের ক্ষেত্রে বলি যে প্রচুর কোমরের ব্যথা এটা কিন্তু হচ্ছে। এই লাম্বার স্পন্ডালাইটিস, এই কোমরের ব্যথা শুরু থেকে যদি আপনি সারাতে না পারেন, হাঁটুর ব্যথা যদি শুরু থেকে আমরা না সারাই, তাহলে কিন্তু মারাত্মক কঠিন অবস্থা। তাহলে আমরা যাই এবার একটু আর্থারাইটিসে, যেটা ভীষণভাবে প্রয়োজন ছিল। আর এই আর্থারাইটিসে না গেলে আমরা কিন্তু বুঝতেও পারবো না যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, ঘটছেটা কি, তাই না? চলুন, আর্থারাইটিস। Both men and women. You may be active and healthy now, but as we age, there is still a possibility that you develop osteoarthritis of the knee. Many just take for granted knee pain. Some would just take over-the-counter medications to temporarily relieve their pain. But this will have long-term negative effects on your body. It is important to understand knee osteoarthritis, because this condition has a big possibility of progressing, and later on you might end up needing surgery. So watch until the end of the video to know more about knee osteoarthritis and on what you can do to manage this condition. চলুন, তাহলে আর্থারাইটিসে আমরা দুটো জায়গা পেলাম। একটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট, যারা নি অপারেশন করাতে চান আপনাদের হাঁটু। আরেকটা হচ্ছে কি, যারা ট্রিটমেন্ট করাতে চান, নি রিপ্লেসমেন্ট নয়, মেডিসিনের দ্বারা। দুটোর মধ্যে রেজাল্ট কি? একটা অপারেশন হবে, অপারেশনের পর কি হবে ডাক্তারও বলবে না, রুগীও জানে না, কপালে যা আছে সেটা হবে। ঠিক? তাহলে ওখানে বেডে শুয়ে আমরা ভাবছি তার মানে ভবিতব্য, ভাগ্য যা বলবে, কপাল যা বলবে, যার কপাল ভালো তার দ্বারায় হাঁটা হবে, আর না হলে বাকি হুইল চেয়ার, না হলে বিছানায় শুয়ে থাকতে হবে। এবং ডক্টর অবধি বলছে এখানে যে ভগবান কি এসব এতক্ষণ বলে এলো, ওটা আবার কিছু হয় নাকি, সায়েন্স সব কিছু। আর এই অপারেশন করার সময় বলছে ডাক্তারবাবু তাহলে অপারেশনের পরে হাঁটবো, তো বলছে ভগবান জানে। সেই যদি জানে তাহলে আপনার কাছে অপারেশন করাবো কেন? ডাইরেক্ট ভগবানের কাছেই চলে যাবো। একটু গুড় আর বাতাসা, একটু নকুলদানা, 4টে বেলপাতা দিয়ে পুজো দিয়ে আসবো, বাবা সারিয়ে দাও বাবা, তাই না? তাহলে ডাক্তারকে 5.5 লাখ দিতে যাব কেন? এই জায়গাটায় প্রচুর কন্ট্রাডিকশন। কে বলছে হাঁটুতে একটা ইঞ্জেকশন 60,000 তার এমআরপি দাম, একটা ইঞ্জেকশন দিলে আপনি 3 মাস ভালো থাকবেন। আচ্ছা, তার মানে যদি আরও 30 বছর বাঁচবি, 20 বছর বেঁচে থাকি, তেমন আমার কতগুলো নিতে হবে? বছরে 4টে করে, 2,40,000 বছরে। এই 2,40,000 করে তুলে রাখতে হবে যত বছর বেঁচে থাকবো। এটা আপনাদের রুলস, তাই তো? এইভাবে কটা আমাদের পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে? কোনো অ্যান্সার নেও, কারণ এতে কোনো উত্তরের কিছু নেই আর, তাই না? তাই আপনাদের বলা যে যখন এমন একটা ট্রিটমেন্ট যেটার কোনো ভরসা নেই, ভবিষ্যৎ নেই, কি হতে পারে কেউ বলতে পারছে না, যে ডাক্তার ট্রিটমেন্ট করছে সে নিজেও জানে না পেশেন্টের ভবিষ্যৎ কি, তাহলে সেই রকম একটা অন্ধকারের ট্রিটমেন্টে আর শিওর আপনি অপারেশন করাতে চান? সো ডু ইট। আফটার দেন ডোন্ট নো, জানি না, কেউ জানি না পৃথিবীর আপনার অপারেশনের পর কি হয়ে যেতে পারে। তো আরেকটু পার্ট দেখে নিই, আর্থ্রাইটিস।
এবার আসি So I just got a notification সুগার। that you should get তাহলে আমরা That is caused by the wearing out of cartilage in between two joints, resulting to pain, stiffness, and difficulty with movement. Osteoarthritis can happen in the hands, spine, hip, and knee. This is a normal X-ray of a knee without arthritis. দিস ইজ নর্মাল এক্স-রে। The space between the two bones indicates a normal and healthy cartilage. that এখানে prevents bones এখানে আরেকটা কথা বলি যে প্রচুর আমাদের এরকম পাশ করা শিক্ষিত কিছু অর্থোপেডিক ডক্টর আছে, তারা এক্সপ্লেট দেখার পর আর্থারাইটিসে হয় কি যে গ্যাপটা এখানে দেখলেন, এই গ্যাপটা থাকতে হবে তবে তো এই নি জয়েন্টটা প্লে করবে, রাইট? তাহলে নি জয়েন্টটা প্লে করতে গেলে সেখানে একটা গ্যাপিং দরকার আছে। নর্মাল, আচ্ছা কোনো নর্মাল হাঁটু দেখে আমাদের বেশ কিছু শিক্ষিত পাশ করা অর্থোপেডিক আছে, তারা বলছে এখানে গ্যাপিং হয়ে গেছে, আপনার তো হাঁটুর অবস্থা খুব খারাপ। ভাই কোন কলেজ থেকে পড়ে পাশ করেছেন আপনারা আমি জানি না, কিন্তু এরকম ভুল ইনফরমেশন দেবেন না। এক্সরে প্লেট পড়ার একটা স্টাডি করতে হয়, ঠিক? শুধু এক্সরে প্লেটের ছবিটা দেখে আলোর দিকে তারপরে বোর্ডে টাঙিয়ে ইত্যাদি নাটক করলে হবে না। আপনি জানেনই না আর্থারাইটিস হলে তার হাঁটুর অবস্থাটা কি হয়, আপনি রুগীকে বলে পাঠিয়েছেন। আমার কাছে রুগী এসেছে, সেই রুগী ঠিক, নাহলে আমি বা জানবো কীভাবে, আমি কি তার চেম্বারে গেছি কোনো দিন? তো হাঁটুর যে গ্যাপটা জুড়ে যায় মানে আর্থারাইটিস, সে বলছে গ্যাপিংটা নেই আর আপনার হাঁটুর ক্ষতি হয়ে গেছে, ঠিক? আরেক ডাক্তার বলছে গ্যাপিংটা থাকলে হবে না, এরকম জুড়ে থাকতে হবে। কোনটা ঠিক? কোনটা ঠিক? তাহলে আমরা কন্ট্রাডিকশনে যাব না, আমরা দেখব অ্যাকচুয়ালি রাইট কোনটা। ইয়েস, rubbing each other whenever we move. এই যে এক্সপ্লেটটা দেখছেন, এই এক্সপ্লেটের পিকচারটাই হচ্ছে এইটা আর্থারাইটিস, You can Right. see that there is loss of space আর একটু আগে যেটা দেখছিলেন এইটা আপনার নর্মাল। that prevents আপনাদের অনেকের বাড়িতে এক্সরে করা আছে, এই এক্সরে প্লেটটা আপনি একটু দেখে নিলেই বুঝতে পারবেন যে এই এক্সরেটা নর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল, এটা আর্থারাইটিস হয়ে গেছে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন যে গ্যাপিংটা নেই, একটা সাইড জুড়ে যাচ্ছে মানে একটা সাইড গ্যাপিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাইরের দিকে এটা বেঁকতে শুরু করেছে, এটার স্ট্রেট থাকবে না, ঠিক? the wear কারণ and কি? tear of the cartilage due to age, immobility or a sedentary lifestyle, obesity, and even a family history of arthritis. Symptoms of knee osteoarthritis would include knee pain that is gradual in Knee pain onset is a gradual and onset. worse with prolonged activity. The pain in osteoarthritis is increased with fatigue, trauma, and even cold temperature or cold weather. You can also notice pain with prolonged sitting or resting, knee stiffness particularly early in the morning, pain with movement, limitation of movement which will worsen over time or after several years if not properly treated, and cracking sound or crepitus in the knee due to the loss of cartilage between the two bones. There is no medicine and cure to reverse osteoarthritis. What we can do is to manage your symptoms and prevent it from getting worse. To help you with your pain, you can use non-steroidal anti-inflammatory drugs or painkillers only when needed. Corticosteroid injections and surgery are also options when conservative management fails. However, you can also do the following. You can supplement with glucosamine and chondroitin, which is good for all the joints in your body and is effective in reducing pain and stiffness in your knee. সো দিস গ্লুকোসামাইন, এইটা একটা মারাত্মক প্রোডাক্ট ফর অস্টিওআর্থ্রাইটিস। Glucosamine can produce some property, some materials like a synovial fluids. একটা পেশেন্ট যদি গ্লুকোসামাইন মিনিমাম 3 months কন্টিনিউ রাখে তাহলে সেই পেশেন্ট দেখবেন বেশ স্মুথলি দৌড়াদৌড়ি করতে পারছে, আবার লাইক এ বিফোর টাইমস। সো গ্লুকোসামাইন ইট ক্যান প্রডিউস like a synovial fluids. অনেকের কোশ্চেন থাকে, আচ্ছা এই সাইনোভিয়াল ফ্লুইডটা কি তৈরি করা যায়?
ডাইরেক্টলি সাইনোভিয়াল ফ্লুইড যদি তৈরি করা নাও যায়, সাইনোভিয়াল ফ্লুইডের মতনই লিকুইড একটা তৈরি হতে থাকে গ্লুকোসামাইন নেবার পর থেকে, যেটা এই আর্থ্রাইটিস স্টেজ 4 হলেও দেখবেন সে নর্মালি ঘুরে বেড়াতে পারছে, একবারও বলছে না বাবারে মারে যন্ত্রণা হচ্ছে ইত্যাদি। কেন? তার ফ্লুইডটা করে দিয়েছে। এবার 4 স্টেজ হয়ে যাওয়া মানেই তার ডিফর্মেশন এসে যায় নি জয়েন্টের মধ্যে, যেটা সব থেকে বেশি কষ্টদায়ক। এই ডিফর্মেশনটাকে কিন্তু বাই মেডিসিন কোনো দিন নর্মাল জায়গায় আনা যায় না। এবার তো মাথায় হাত পড়ে গেল যে হাঁটুটা যে বেঁকে গেছে, তাহলে সেটাকে কি করা যেতে পারে? আপনার আসার পর আফটার মেডিকেশন it will needs panchakarma januvasti. It's a very essential panchakarma part for osteoarthritis. So ladies and gentlemen, you don't think you will cure by only medicines. It's not possible, because your knee joint completely deformed portion now, and like a first bracket bent from knee joint, right? তাহলে what you will do then? এই জায়গাতে আপনার পেন কিলার খেয়ে আপনার ব্যথা ভালো আছে? নো, ইটস নট ট্রিটমেন্ট ফর আর্থ্রাইটিস। আপনার পেনটা চলে যাওয়া মানেই আর্থ্রাইটিস থেকে আপনি ভালো হয়ে যাচ্ছেন, কখনোই নয়। আপনাকে ইন্টারনাল জায়গাটা, মেন কজটা, এখানে বলা হলো কি, আমি কজও দেখিয়েছি এখানে। কজে কি বলছে, যে যখন সাইনোভিয়াল ফ্লুইড লেস হয়ে যায়, লস্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায় কার্টিলেজ, তখন সেই ড্রাই জায়গায় একটা ড্রাই শুকনো জিনিসের মধ্যে আরেকটা শুকনো জিনিস ঘষলে কি হয়? ক্ষয় হতে থাকে। ন্যাচারাল জিনিস, দুটো মাটির ঢালা শুকিয়ে গেছে, ঘষুন, কি হবে? গুঁড়ো পড়তে থাকবে নিচে, কিছু পাউডার হয়ে উড়ে যাবে, ক্ষয় হচ্ছে তো। আচ্ছা, দুটো কাঁচা মাটির ঢালা, একদম নরম কাঁচা, দুটোকে ঘষুন, পড়বে? ঘষে পড়বে না। তাহলে ওই জায়গাটা ভেজা ভেজা ব্যাপার, ওয়েটনেসটা আনতে হবে, ভেজা ব্যাপারটা আনতে হবে, যেটা ক্রিয়েট করে এই গ্লুকোসামাইন। ক্লিয়ার? সো এইবার তাহলে আর্থারাইটিস পেশেন্টরা তো গ্লুকোসামাইন খুঁজে বেড়াচ্ছে। পার্টিকুলারলি কিছু কোম্পানি ইন্ডিয়ার মধ্যে আছে যারা, কারণ এই গ্লুকোসামাইন, দিস মেটেরিয়ালস, দিস ড্রাগস, ক্রুড ড্রাগস, ইটস নট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। যদি আপনার প্রয়োজন হয়, ইউ ক্যান ইম্পোর্ট ফ্রম এনি ফরেন কোম্পানি, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রোডাকশন হয়, বাট সেটা সম্ভব নয়। যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় এই প্রোডাক্টটাকে তৈরি করতে, সেই ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়াতে এখন অবধি ফুড সাপ্লিমেন্ট কোনো কোম্পানি এতটা ভালো তৈরি করতে পারেনি, যার জন্য ইউএসএ, ক্যালিফোর্নিয়া বেস্ট প্রোডাক্ট এখন করছে এই গ্লুকোসামাইনের উপরে। ইয়েস, রাইট। তাহলে আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হলো যে গ্লুকোসামাইন কি করতে পারে আমাদের মানবদেহে ইনটেক করার পর। নেক্সট যাই। ওকে, You should avoid sugars and excessive carbohydrates found in cakes, cookies, and rice, since this will all worsen your pain. Avoid salt, since sodium can inflame the joints in your body, and avoid fried foods because the oil and high temperature in these foods increase the pain in an osteoarthritic knee. Do you feel tired after climbing just ফিরে আসি আবার খানিকটা অ্যাড হয়ে যাক, তারপর আমরা বিজ্ঞাপনের পরে ফিরে আসবো। তো এখন হচ্ছে যে আর্থারাইটিস নিয়ে প্রচুর মানুষ, কিন্তু প্রচুর like a pandemic situation in all over India. Maybe I have told you 65% suffering in osteoarthritis. হাঁটুর ব্যথায় সারা ভারতবর্ষে এখন 65% বেশি হয়ে যাবে, তো কম নয়, আমাদের সমীক্ষা বলছে। ঠিক, তাহলে বুঝুন একবার যে আজকে আমি যদি সব অসুখ বাদ দিয়ে শুধু আর্থারাইটিস নিয়েই ট্রিটমেন্ট করি, তাও রোগী দেখে পেরে উঠব না, তাই না? কারণ এই যন্ত্রণা মানুষ সব সহ্য করতে পারে, মানুষ অ্যাকসেপ্ট পেন। মানুষ যন্ত্রণা সহ্য করতে শেখেনি। আমরা সব মানুষ অপমান সহ্য করতে শিখেছে, মানুষ না খেয়েও একবেলা বেঁচে থাকতে শিখেছে, দামি দামি জামা কাপড় না পরলেও কম্প্রোমাইজ করতে শিখেছে, বাড়ির কেউ কথা না বললেও একা থাকতে শিখেছে, কিন্তু যন্ত্রণা সহ্য করতে শিখিনি আমরা। ইয়েস, ইটস রাইট। তাই আপনাদের বলছি যে এই যন্ত্রণা সহ্য করার জন্য নয়, এটাকে যখন রিমুভ করা যায়, আমি বলবো আপনাদের করে নতুন করে বলার কিছু নেই। একটা জিরোডল এসপি, একটা স্যাজো 500, একটা প্রেডমেন্ট 8 or 16
কি কাজ করে আর সে কতটা ক্ষতি করে, মেবি ইউ হ্যাভ নলেজ বেটার দ্যান মি, বিকজ আপনারা ব্যবহার করেন, আপনারা জানেন, আপনারা কিনে আনেন যখন খুশি দোকানে এই 3টে ওষুধ অ্যাভেলেবেল। আর্থারাইটিস হয়েছে, একদম চোখ বন্ধ করে খেয়ে নাও একটা প্রেডমেন্ট 8, একদম পুরো ম্যাজিক 3 ঘন্টার জন্য, রাইট? 3 ঘন্টা পরে কি হবে? আবার একটা প্রেডমেন্ট, দারুণ ম্যাজিক তো। প্রেডমেন্ট 90 দিন যদি কেউ খেয়ে ফেলে, তার কিডনি দুটো ফেল হয়ে যাবে, জাস্ট ফেল, ক্রিয়েটিনাইন হাই আপ, বোঝা গেছে? তাহলে আমরা এই ধরনের পেনকিলারগুলো আমাদের ডক্টররা কিন্তু অর্থোপেডিকদের কাছে, যাদের কাছে আপনি বিশ্বাস করে যাচ্ছেন, তারা কিন্তু ওই পেনকিলারগুলো অ্যাপ্লিকেশন করে থাকে এবং শেষে লেখা থাকে সুন্দর একটা ভিটামিন D3। এবার বলে কি ডাক্তার, 15 দিন এই ওষুধটা খাবার পর বন্ধ করে দিন বাকিগুলো, শুধু ভিটামিন D3টা খেয়ে যান আর ব্যায়াম করুন, রামদেব বাবা হয়ে যান। এইভাবে আর্থারাইটিস সারানো যায় না। আমার কাছে তাহলে এত অ্যালোপ্যাথি ডক্টররা আসতো না, তারা নিজেরা অ্যালোপ্যাথি ডক্টর, বাট আমার কাছে আসে এই আর্থারাইটিসে, তাদের বাড়ির মিসেসের আর্থারাইটিস হয়েছে, কেন সে ট্রিটমেন্ট করছে না? বলছে না, নিজের মিসেসের কিডনিটা খারাপ করে দিতে পারি না, রাইট? আজকের জন্য